দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম, যিনি কিনা $18 বিলিয়ন সম্পদের সাথে সাথে বিশ্বের শীর্ষ 5টা দেশের রাষ্ট্রপ্রধানদের একজন। কিন্তু তার স্ত্রীর সংখ্যা গণনায় তিনি যেন একদম প্রতিযোগিতার শীর্ষে। তার স্ত্রীদের মধ্যে সবচাইতে বিখ্যাত হলেন রাজকুমারী হায়া, যিনি 2019 সালে তার সন্তানদের সহ তার কাছ থেকে পালিয়ে যায়, এবং এটাই একমাত্র শেখের জীবনে স্ত্রীদের নিয়ে কলঙ্কজনক ঘটনা নয়। এমনকি বর্তমানে স্ত্রী সন্তানদের আর কেউই এই ধনী শেখের সঙ্গে থাকতে চায় না। তার আসল স্ত্রী সন্তানের সংখ্যাই বা আসলে কত? আর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত এই দুবাই রাজকুমারী শেখ আল মাহরার সাথে তার সম্পর্কই বা কি? তো চলুন শুরু করা যাক। শেখ মোহাম্মদ আল মাকতুম 1949 সালে জন্মগ্রহণ করেন, আর এখন তার বর্তমান বয়স 75-এর কাছাকাছি। তার এই দীর্ঘ জীবনে তিনি দুবাইকে একটা মাছ ধরার দরিদ্র গ্রাম থেকে একটা বিলাসবহুল শহরে রূপান্তরিত হতে দেখেছেন। এছাড়াও গত 15 বছর ধরে মোহাম্মদ আরব আমিরাতের প্রধান ছিলেন। তার নেতৃত্বেই দুবাই পর্যটনের একটা বিশ্বকেন্দ্র, প্রযুক্তিগতভাবে উন্নত এবং পৃথিবীর অন্যতম বিলাসবহুল শহরে কনভার্ট হয়েছে। যদিও বেশিরভাগই ঘটেছে শেখ মোহাম্মদের সূক্ষ্ম নেতৃত্ব আর উচ্চাকাঙ্ক্ষার কারণে। মজার ব্যাপার হলো, শেখ মোহাম্মদের কপালে এত বেশি মহিলা ছিলেন যে সম্ভবত তাদের মধ্যে অনেককেই হয়তো শেখের এখন বর্তমানে নিজেরও মনে নেই। একটা সময় শেখ মোহাম্মদের কাছে একসাথে 3 থেকে 4 জন করে স্ত্রী থাকত, এবং পালাক্রমে তারা আবার পরিবর্তিত হতো। মূলত একজন স্ত্রী আরেক স্ত্রীর সাথে ঝগড়া করলে এমনটা হতো। যাই হোক, 1970-এর দশকে শেখের এই কলঙ্কজনক অধ্যায়ের সূত্রপাত ঘটে। তখন তিনি লেবাননে যান, এবং সেখানে দুবাইয়ের এই ক্রাউন প্রিন্সের সাথে দেখা হয় রান্ডা আল বান্না নামের একটা সাধারণ মেয়ের সাথে। তার বয়স তখন ছিল মাত্র 16 বছর। সেখানেই শেখ মোহাম্মদ আর রান্ডার মধ্যে প্রেম শুরু হয়, এবং তারা শীঘ্রই লন্ডনে চলে যায়। সেখানে গিয়ে তারা বিয়েও করে নেয়। প্রথমে তারা ইউরোপীয় ঐতিহ্য মেনেই বসবাস করছিল, তবে মেয়ের জন্মের পরে এবং তারা পরিবার সহ দুবাই পাড়ি দেওয়ার পরেই শেখ মোহাম্মদ ভিন্ন রূপ দেখানো শুরু করেন। তিনি অস্বাভাবিকভাবে কর্তৃত্বপূর্ণ হয়ে ওঠেন এবং রান্ডার সাথে একজন রক্ষিতার মতো আচরণ করা শুরু করেন। তার অত্যাচারে রান্ডা রীতিমতো ছটফট করত, কিন্তু রান্ডার জন্য এর চাইতেও খারাপ কিছু অপেক্ষা করছিল। তাদের মেয়ের বয়স যখন 5 মাস, তখন তাদের সম্পর্কের শেষ হয় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। শেখ মোহাম্মদ রান্ডাকে প্রাসাদ থেকে বের করে দেন আর শিশুটাকেও নিজের কাছে রেখে দেন। আরো লোমহর্ষক ব্যাপার হলো, 20 বছর ধরে রান্ডা দুবাইতে এসে তার প্রাক্তন স্বামীর কাছে অন্তত দূর থেকে হলেও তার মেয়েকে দেখার জন্য অনুরোধ করে যাচ্ছিল, কিন্তু শেখ মোহাম্মদ তাকে বারবারই প্রত্যাখ্যান করে গেছেন। আর তার স্ত্রীকে এমন খবর বলেছিলেন যা তাকে হতবাক করে দিয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি তার মেয়েকে আর কখনো দেখতে পাবেন না, এবং তাকে আজীবনের জন্য দুবাইতে প্রবেশ করার জন্য নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। মজার ব্যাপার হলো, রান্ডা এখন 46 বছর বয়সী, এবং শেখ মোহাম্মদ এখনও তার সেই নিষেধাজ্ঞা কার্যকর রেখেছেন। এখানেই শেষ না, রান্ডার পরপরই শেখের আরো বেশ কয়েকজন নতুন স্ত্রী হয়, যাদের ভাগ্য সম্পর্কে আমরা একটু পরেই জানব। তারা পরপর 3 জন কন্যা সন্তানের জন্ম দেন, এবং পঞ্চম সন্তান হিসেবে বহুল প্রতীক্ষিত একজন পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম ছিল মারওয়ান। তিনি জন্ম নিয়েছিলেন একজন জার্মান মহিলার গর্ভে, যার নাম আজও অজানা। এমনকি শেখ তাকে স্ত্রী হিসেবেও গ্রহণ করেননি। কেবলমাত্র শিশুটা জন্মের পরেই তাকে নিয়ে চলে যায়। সম্ভবত তিনি এই জার্মান মহিলাকে তার ছেলেকে দেওয়ার জন্য কিছু টাকাও দিয়েছিলেন। মজার ব্যাপার হলো, মারওয়ান মোহাম্মদের বড় ছেলে হওয়া সত্ত্বেও শেখ তাকে এখন পর্যন্ত উত্তরাধিকারী করেননি। সম্ভবত এর পেছনেও কারণ ছিল ছেলেটার ইউরোপীয় চেহারা, যার কারণে তার বাবা তাকে মনে মনেও অপছন্দ করতেন। এরপর 30 বছর বয়সে শেখ মোহাম্মদ তার চাচাতো বোন হিন্দ আল মাকতুমকে বিয়ে করেন, যিনি তার প্রধান স্ত্রী হয়েছিলেন। শেখের বেশিরভাগ স্ত্রীদের থেকে তিনি ভিন্ন ছিলেন। সারা জীবনে তিনিই একমাত্র তার স্বামীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন। এ কারণেই সম্ভবত তিনি বড় এবং প্রধান স্ত্রীর মর্যাদা পেয়েছেন। এমনকি তিনি 12টা সন্তানের জন্মও দিয়েছিলেন, যাদের অধিকাংশই এখন দুবাই সরকারের সিনিয়র পদে দায়িত্ব পালন করছে। তাদের বড় ছেলে রশিদ ছিলেন ক্রাউন প্রিন্স, যদিও দুর্ভাগ্যবশত রশিদ 2015 সালে মাত্র 33 বছর বয়সেই মারা যান। অফিসিয়াল কারণ ছিল হার্ট অ্যাটাক, কিন্তু শোনা যায় যে প্রিন্স রশিদ মাদকে আসক্ত হয়ে গিয়েছিলেন, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখন দুবাইয়ের ক্রাউন প্রিন্স রশিদেরই ছোট ভাই হামদান, যে কিনা হিন্দেরই ছেলে। শেখ মোহাম্মদের অন্যান্য স্ত্রীদের মতো হিন্দের ভাগ্য ভালো ছিল না। যেমন আলজেরিয়ার হুরিয়া শেখ মোহাম্মদের 5টা সন্তান জন্ম দেয়, কিন্তু একটা সময় শেখ আর তার প্রতি আকর্ষণ অনুভব না করায় সে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তার বাচ্চাগুলো শেখের কাছেই থেকে যায়। একই ঘটনা ঘটে তার লেবানিজ স্ত্রী দলিলার সাথে। 3টা বাচ্চা হওয়ার পর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর দুর্ভাগ্যবশত দলিলা তার বাচ্চাদের দেখাশোনা করার সুযোগও হারিয়ে ফেলে। যদিও গ্রিক নারী জয় গ্রিগোরাক্সের সাথে শেখ মোহাম্মদের আনুষ্ঠানিক কোনো বিয়ে হয়নি, সাময়িক এক প্রকার বৈবাহিক চুক্তিতে আবদ্ধ ছিল তারা। লন্ডনে তাদের দেখা হয়, আর কিছুদিন পরই জয় একটা কন্যা সন্তান জন্ম দেয়, যার নাম রাখা হয় ক্রিস্টানা। শেখ মোহাম্মদ জানতই না যে তার একটা মেয়ে আছে। ক্রিস্টানা ইউরোপে তার মায়ের সাথে
খ্রিস্টান ধর্ম নিয়েই বাস করছিল, কিন্তু 16 বছর বয়সে নিজের বাবার পরিচয় জানতে পেরে ক্রিস্টানা দুবাই চলে আসে। তার বাবাও তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ক্রিস্টানা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে আর বর্তমানে সে অন্যতম সুন্দরী শেখ মাহরা নামে পরিচিত। হ্যাঁ, তিনি শেখ মাহরা। সম্প্রতি সে তার চাচাতো ভাই শেখ মানাকে বিয়েও করেছে। যাই হোক, মারওয়ানাকে জন্ম দেয়া সেই জার্মান নারীর ভাগ্য তুর্কির আরেক নারীর সাথে মিলে যায়। যদিও শেখ মোহাম্মদের তুর্কির সেই স্ত্রীর নাম কোথাও উল্লেখ করা নেই, কিন্তু এটা জানা যায় 1997 সালে এলা নামক একটা কন্যা সন্তান জন্মদানের পর তার আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে এলা শেখ মোহাম্মদের বাকি ছেলে মেয়েদের সাথেই বড় হয়ে ওঠে, কিন্তু দুবাইয়ের এই শাসক কোনোদিনই আর তার ছেলে সোহাইলকে স্বীকৃতি দেয়নি। 1992 সালে জন্ম নেয়া সোহাইলের মা পাউলিনা আবিদ, যিনি একজন কট্টর খ্রিস্টান ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। অনেকের ধারণা মূলত এটাই কারণ ছিল শেখ মোহাম্মদের সোহাইলকে সন্তান হিসেবে স্বীকৃতি না দেওয়ার পেছনে। সোহাইল এখনও রাজপুত্রের স্বীকৃতি পায়নি। সে তার শৈশব কৈশোর মায়ের সাথেই কাটায়। যদিও কথিত আছে পাউলিনা তার ছেলের ব্যাপারে শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু শেখ আর কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে রাজি হয়নি, বরং তাকে এড়িয়ে চলেছে। প্রিন্সেস হায়া শেখ মোহাম্মদের স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমতী ছিলেন। শেখের সাথে বিয়ে হওয়ার আগেই হায়া তার আগের স্ত্রীদের ভাগ্যে কি হয়েছিল তা জানতে পারে। তখন সে বুঝতে পারে তার স্বামীর সাথে তার নিজের সম্পর্ক ভাঙার মতো অবস্থা। তখন তিনি বুদ্ধি করে আগেই তার বাচ্চাদের নিয়ে লন্ডনে পালিয়ে যায়। কথিত আছে প্রিন্সেস হায়া তার জীবন নিয়ে শঙ্কিত ছিল, কারণ শেখের ব্যক্তিগত বডিগার্ডের সাথে তার পরকীয়ার সম্পর্কও ছিল। ব্রিটেনে পৌঁছে হায়া নিজের নিরাপত্তা নিশ্চিত করে ডিভোর্সের জন্য আদালতের দ্বারস্থ হয়। এর মধ্যে সে বাচ্চাদেরকে রাখার অনুমতির পাশাপাশি প্রায় 730 মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পায়। কে জানে, শেখ মোহাম্মদ হয়তো বাচ্চাগুলোকে কোনোভাবে আবার নিজের কাছে ফিরে পাওয়ার চেষ্টা করবে, কারণ এমনটাই ঘটেছিল তার আরেক মেয়ে লতিফার সাথে। শেখ মোহাম্মদের স্ত্রী হুরিয়ার মেয়ে ছিল লতিফা। লতিফা বাচ্চা থাকা অবস্থাতেই হুরিয়াকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। লতিফা যখন 10 বছর বয়সী তখন সে এসব ব্যাপারে জানতে পারে। তার মায়ের উপরে এমন অত্যাচার না মানতে পেরে 16 বছর বয়সে সে তার বাবার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায় আর তাকে জেলে পাঠানো হয়। যাই হোক, শেষমেশ আমরা বলতে পারি শেখ মোহাম্মদের অফিসিয়ালি 6 জন স্ত্রী ছিল আর আনঅফিসিয়ালি আরো 3 জন। এমনও হতে পারে যে এই সংখ্যাটা আরো বেশি, কারণ সত্যিকারের সংখ্যাটা শেখ মোহাম্মদ ছাড়া আর কেউই বলতে পারবে না।